দীর্ঘ 17 বছর মানুষের অধিকার কেড়ে নিয়েছিল, মানুষকে ভোট দিতে দেয় নাই, আয়না ঘরে বন্দি করে রেখেছিল। আজকে কোথায় আপনার যুবলীগ, কোথায় আপনার সেই কাদের সাহেব? শেখ মুজিবুর রহমান যে বাকশাল কায়েম করেছিলেন, সে বাকশালকে খান খান করে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন। সেটাই হচ্ছে আজকের ১৫ সেপ্টেম্বর, ১ সেপ্টেম্বর। আর সেই দেশকে ধ্বংস করার জন্য তারই কন্যা দীর্ঘ 17 বছর মানুষের অধিকার কেড়ে নিয়েছিল, মানুষকে ভোট দিতে দেয় নাই, আয়না ঘরে বন্দি করে রেখেছিল। আমাদের ইলিয়াস আলী সহ হাজার হাজার লোককে গুম করে, খুন করে মায়ের কোল খালি করেছিলেন। আর তারই পরিপ্রেক্ষিতে আমাদের নেতা যারা তারেক রহমান ৫,০০০ মাইল দূরে থেকেও নেতৃত্ব দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতিষ্ঠিত দলকে ঐক্যবদ্ধ রেখেছেন। সেজন্যই বলছি, কোন ভাইয়ের দানে এই দেশ সৃষ্টি হয় নাই, এই দল ঐক্যবদ্ধ থাকে নাই। একমাত্র আমাদের নেতা যারা তারেক রহমানের নেতৃত্বে এই দল আজ পর্যন্ত সুসংগঠিত আছে। সেজন্যই আমি বারবার বলি যে আমাদেরকে যদি স্মরণ করতে হয়, স্মরণ করতে হবে জিয়া পরিবারকে। আপনারা জানেন, এই জিয়া পরিবার বাংলাদেশের মানুষের জন্য তাদের জীবন বিলিয়ে দিয়েছেন। এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যখন অসুস্থ হয়ে পড়েছিলেন, যে নেত্রী পালিয়ে গিয়েছিলেন, তার দরবারে বহুবার ঘুরেছি, বিচার বিভাগের দরবারে বহুবার ঘুরেছি, বলেছিলাম শেখ হাসিনা আপনি একদিন মরে যাবেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী, তাকে অন্তত বাঁচতে দেন, চিকিৎসার ব্যবস্থা করেন। তিনি বলেছিলেন ওনার অনেক বয়স হয়ে গেছে, আর বাঁচার দরকার কি। আর আজকে আমি বলি, রাখে আল্লাহ মারে কে? বেগম খালেদা জিয়া আল্লাহর রহমতে বেঁচে আছে বাংলাদেশের মানুষের মধ্যে, বাংলাদেশের মাটি ও মানুষের প্রাণের মধ্যে বেঁচে রয়েছে। আর আপনি ওই পার্শ্ববর্তী দেশ ভারত মোদি টুপির নিচে গিয়ে পালিয়ে রয়েছে। আপনার আসার আর কোন সুযোগ নাই। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে বেগম খালেদা জিয়া বেঁচে থাকবেন, আর আপনি ওখানে মোদি টুপির মধ্যে বসে আপনি জ্বলে জ্বলে মরবেন। আল্লাহর বিচার তো একটা আছে। এদেশের সব অর্থ আপনি পাচার করে দিয়েছেন, এদেশের ব্যাংক খালি করে দিয়েছেন, বীমা খালি করে দিয়েছেন। আমাদের এই গ্রামের মানুষ রাতের বেলা তারা ঘুমাতে পারে নাই, তাদেরকে ঘর ছাড়া করেছেন আপনার পেটুয়া বাহিনীর মাধ্যমে। আজকে কোথায় আপনার যুবলীগ, কোথায় আপনার সেই কাদের সাহেব? তিনি বলতেন মির্জা ফখরুল
আপনার দরজাটা খোলা রাখবেন, আমি পালাতে হয়তো যাবো আপনার ওখানে। মির্জা ফখরুল দরজা খুলে রেখেছিলেন, কিন্তু আপনি ভয়ে পালাতে যান নাই সেখানে।